দৌলতদিয়ায় প্রায় 50 জন যাত্রী নিয়ে সৌহার্দ্য বাসটি পদ্মা নদীতে ডুবে যায়। আর সেই বাসটি থেকে তাৎক্ষণিকভাবে কয়েকজন বের হয়ে বাঁচতে পারলেও আটকে পড়ে বেশিরভাগ মানুষ। এই ঘটনায় এখন পর্যন্ত 26 জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ছোট্ট শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এমন মর্মান্তিক ঘটনার পর থেকে বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারালো, বাসের চালকই বা কে ছিলেন, এই প্রশ্নগুলোই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। বাসটি নদীতে পড়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এই বাসটি হয়তো হেলপার চালাচ্ছিল। তবে এবার খোঁজ মিলেছে পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই বাস চালকের। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে সবাই যখন বাসে করে দৌলতদিয়া হয়ে ফেরি পারাপারের মাধ্যমে ঢাকায় ফেরে, ঠিক বাসগুলো ফেরিতে ওঠার আগে দেখা যায় ভিন্ন চিত্র। অনেক সময় দীর্ঘ যানজটের কারণে বাসের চালক বাস থেকে নেমে গিয়ে বাসের হেলপারকে বাস চালাতে দিয়ে থাকেন। এবারের ঈদেও দৌলতদিয়া ফেরিঘাটে বাসের কিছুটা লাইন দেখা যায়। আর সে কারণেই অনেকেই বলছেন যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেছে সেই বাসের চালক হয়তো গাড়িতে ছিলেন না। দৌলতদিয়ায় ঘটে যাওয়া এমন ঘটনায় সবার বিবেককে আবারও নতুন করে নাড়িয়ে দিয়েছে। সবাই যখন বাস চালককে খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই উদ্ধারকারীরা দেন এক চাঞ্চল্যকর তথ্য। বাস চালক আসলে পালাননি, তিনি সেই বাসেই ছিলেন। আর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে নিহত ওই বাস চালকের নাম আরমান খান। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখোলা গ্রামের আরব খানের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চালক আরমানের পরিবার জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই গুজব ছড়িয়েছিলেন যে বাসের চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গেলে সেটি তখন হেলপার চালিয়েছে। কিন্তু ঘটনাটি সত্য নয়, কারণ বাস থেকে যদি আরমান নেমেই যাবে তাহলে তার মরদেহ কেন পাওয়া গেল? এছাড়াও নাম না প্রকাশ করার শর্তে সৌহার্দ্য পরিবহনের একজন স্টাফ বলেন, দুর্ঘটনায় পড়া সেই বাসটির চালক আরমানই ছিলেন, হেলপার নয়। এছাড়াও তার পেশাদার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে বলে জানিয়েছেন তিনি।